আকীদা সম্পর্কে একটা প্রশ্নটা হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবরে জীবিত? উত্তর: হ্যাঁ, কবরে জীবিত। অন্যান্য সমস্ত নবীগণও কবরে জীবিত, শহীদগণও কবরে জীবিত। এর দলিল বিভিন্ন হাদিসের কিতাবে আছে, কোরআনে আছে। ইবনে মাজাহ শরীফে আবু দরদা হইতে একটি রাওয়ায়াত আছে, ওইটা হইল 1637 নম্বর হাদিস। এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ ফাইন্নাহু মাশহুদ। এই হাদিসটার অর্থ হইল যে তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ো আমার উপরে। এই দিনটা হইল মশহুদ, অর্থাৎ এই দিন ফেরেশতাগণ হাজির হন। আমার উপরে কেউ যদি দুরূদ পড়ে তো এই দুরূদ আমার কাছে পৌঁছায়া দেওয়া হয়। এই কথা শুনিয়া আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হুজুর, মৃত্যুর পরেও কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মৃত্যুর পরেও। মাটির উপরে আল্লাহ তাআলা হারাম করছেন, জমিনের উপরে আল্লাহ তাআলা হারাম করছেন এই কথা যে নবীগণের জিসিম মোবারক ভক্ষণ করতে পারবো না। নবীগণ কবরে জীবিত, ওনাদিওকে রিজক দেওয়া হয়। এরকম দলিল আবু দাউদ শরীফেও আছে 1531 নম্বর হাদিসে। বাইহাকীতেও আছে 1583 নম্বর হাদিসে। এরকম নাসাই শরীফেও দলিল আছে, মুসলিম শরীফেও দলিল আছে। বিভিন্ন হাদিসের কিতাবে এইগুলা দলিল আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত। এরপরে সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে আছে যে শুহাদাগণ জীবিত। এই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে জীবিত এই কথারও দলিল। কেননা শুহাদাগণ জীবিত, শুহাদাগণকে রিজক দেওয়া হয়, শুহাদাগণকে কবর রিজক দেওয়া হয়। তো নবীগণ জীবিত থাকবেন না, নবীগণকে রিজক দেওয়া হবে না। এই আয়াত দ্বারাই প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত। বন্ধুগণ, আমাদের এই কথা বিশ্বাস রাখতে হবে যে নবীগণ কবরে জীবিত, আমাদের নবী কবরে জীবিত।